নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এর মধ্যে দেব হাফ চামচেরও কম গোটা জিরে। জিরেটা 4-5 সেকেন্ড ভাজার পরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি লাল করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। একটু ভেজে নেব আলুটাকে আর পেঁয়াজটাকে একসঙ্গে। এখন দেব হাফ চামচেরও কম হলুদ। দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পরে আরেকটু ভেজে নেব আলুটাকে। এখন এর মধ্যে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। রাতের ডিনারের জন্য ভেবেই উঠতে পারছেন না কি করবেন, তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। দেখুন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দেব। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর 1 ফোঁটাও জল নেই। এবার এর মধ্যে আমি এরকম ডিম নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা করে দেখবেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে। খেয়ে দেখবেন একবার। এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে আরও একটা ডিম দিতে পারেন। এবার খুন্তি দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে আলুর সঙ্গে ডিমটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে আরও 3-4 মিনিট ডিমটাকে ভেজে নেব। হয়ে গেছে। এখন 2 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। আর একটু ডিম আর আলুটাকে একটু ভেজে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।